কেউ হয়তো রাস্তায় পড়েছিলেন, কেউ মাজারের পাশে, কেউ আবার ভিক্ষা করে দিন কাটাতেন। কোনোদিন একবেলা খাবারও জুটত না। অসুস্থতা আর অবহেলায় যখন জীবন হয়ে ওঠে অসহনীয়, তখনই তাদের আশ্রয় দেয় একটি ভিন্নধর্মী বৃদ্ধাশ্রম। রাজধানীর উত্তরখানে আপন নিবাস নামের এই আশ্রয় কেন্দ্র আপন করে নিয়েছে অসহায়, দুস্থ ও পরিবারহীন নারীদের। 2010 সালে ব্যক্তিগত উদ্যোগে এই আশ্রম শুরু করেন সৈয়দা সেলিনা সেলিম। মাত্র 10 জন নারীকে নিয়ে যাত্রা শুরু। পরে আশ্রয় প্রার্থীর সংখ্যা বাড়তে থাকলে তিনি আলাদা বাসা ভাড়া নিয়ে আশ্রমটি পরিচালনা করতে থাকেন। বর্তমানে বিভিন্ন বয়সী প্রায় 100 নারী ও শিশুর দায়িত্ব নিয়েছে আপন নিবাস। পথঘাট থেকে অসহায় নারীদের খুঁজে এনে আশ্রয় দেন তিনি। পরম যত্ন ও মমতায় তাদের মাথার উপর এক টুকরো ছাদের ব্যবস্থা করেন। সমাজের বিকৃত বাস্তবতায় দেখা যায়, পথে পথে ঘোরা মানসিক ভারসাম্যহীন অনেক নারী গর্ভবতী হয়ে পড়েন। সেই নারীদের পাশাপাশি তাদের সন্তানদেরও দায়িত্ব তুলে নেন সেলিনা। প্রথাগত বৃদ্ধাশ্রমের মতো নয় এই স্থান। এখানে আশ্রয় মেলে পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র যাদের খেয়াল রাখতে পারে না বা চায় না এমন মানুষদের। আমি সৈয়দা সেলিনা সেলিম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আপন নিবাস বৃদ্ধাশ্রম। কিন্তু একদিন আমি লিফলেট বিলি করতে গিয়া টঙ্গীতে দেখলাম রাতে যে একটা মা পড়ে আছে, যার গায়ে পোকা ধরা, পচন ধরা, এবং সে মানসিক ভারসাম্যহীন, ভিক্ষাও চায় না। ওখানে দাঁড়িয়ে ওই মাটাকে সেই রাতে তুলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আমি পরিবার থেকে কাউকে লালন পালন করবো না, কারণ তাদের কেউ না কেউ আছে। কিন্তু এই রাস্তায় ভরা মানুষগুলার কেউই নেই। তারা একবেলা ভিক্ষাও চাইয়ে খেতে পারে না, চাওয়ার মতো না কেউ। সেই তখন থেকে এই মানুষগুলোর যাত্রা শুরু। আমার যেটা চাই সেটা হলো আমাদের একবেলা ভাত দেন আর পুরানো কাপড় দেন। শুরুর দিকে আশ্রমটির নির্দিষ্ট কোনো দাতা বা সহায়তাকারী ছিল না। প্রতিষ্ঠাতা সেলিনার ব্যক্তিগত অর্থায়নেই চলত অধিকাংশ কার্যক্রম। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকে এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। কেউ আর্থিক সহায়তা করেছেন, কেউ রান্না করা খাবার নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন আশ্রমের বাসিন্দাদের। এত মানুষের খাবার, চিকিৎসা, পোশাক সহ নানান খরচ মেটাতে মাসে প্রায় 10 লাখ টাকার প্রয়োজন হয়। তবুও থেমে নেই এই উদ্যোগ, কারণ আশ্রয় পাওয়া এই মানুষগুলোর কাছে আপন নিবাসী একমাত্র ভরসার জায়গা। তবে আশ্রম পরিচালনার পাশাপাশি রয়েছে আরো কিছু বাস্তব চ্যালেঞ্জ। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয় দিনটি। তবে সেই আলো খুব কমই পৌঁছায় পথের ধারে পড়ে থাকা অসহায় কিংবা মানসিক ভারসাম্যহীন নারীদের কাছে। বরং প্রতিনিয়তই তাদের ঘিরে থাকে অনিশ্চয়তা আর নির্যাতনের ভয়। মামুনুর রহমান হৃদয়, মানবজমিন।